নমস্কার, অ্যাস্ট্রো ইউনিভার্স অ্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমিনা মুখার্জি আজকে নিয়ে এসেছি নতুন এক ভিডিও, যেখানে বৃহস্পতি গ্রহের গোচর নিয়ে আলোচনা করতে চাই। বৃহস্পতি এমন একটি গ্রহ, যে গ্রহটি আমাদের শান্তি দেয়, আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, এবং বেশিরভাগ মানুষের জীবনে বৃহস্পতির সুপ্রভাব যাদের উপর আছে তাদের জীবনে কিন্তু কষ্ট কম আসে। আর বৃহস্পতি যদি অশুভ হয় তখনই কিন্তু কষ্ট বাড়ে, যন্ত্রণা বাড়ে, মানুষের মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা অত্যন্ত বেড়ে যায়। বৃহস্পতি গ্রহের শুভত্ব অত্যন্ত দরকার। আর এই বৃহস্পতি গ্রহই এবারে 15ই মে তারিখে 2025-এর 15ই মে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। মিথুন রাশি বৃহস্পতির জন্য কিন্তু শুভ নয়। বৃহস্পতি গ্রহ ওইখানে তার শুভত্ব হারিয়ে ফেলে। আজকে এই জন্যই আমার এই ভিডিওটা করা, যে যেহেতু বৃহস্পতি গ্রহ মিথুনে প্রবেশ করতে চলেছে এবং 15ই মে থেকে 18ই অক্টোবর অব্দি সে মিথুনেই থাকবে, এবং এই মিথুনে থাকাকালীন সময়ে বৃহস্পতি তার শুভত্ব হারিয়ে ফেলবে। আমি শুভত্ব হারানো মানেই কিন্তু জীবনে শুভ প্রভাবগুলো কমতে থাকবে। সেটা শুধু সবার জীবনে, সমস্ত মানুষের জীবনেই কিন্তু দেখবেন সমস্যা বাড়ছে কিছু না কিছু। যাদের দশা খারাপ তাদের জন্য কিন্তু বৃহস্পতি গ্রহের এই গোচর মোটে ভালো নয়, কিন্তু যাদের শুভ দশা, শুভ গোচর চলছে তাদের জন্য খানিকটা ভালো, অনেকটাই ভালো। এবং কারু কারু ক্ষেত্রে বৃহস্পতি এই মিথুনে প্রবেশ করে অনেক বেশি শুভত্ব আনতে চলেছে। আসা যাক কাদের জন্য কেমন। তার আগে একবার বলে দিই যে যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, যদি আপনাদের মনে হয় যে ভিডিওগুলো আপনাদের জন্য কাজের হচ্ছে, প্লিজ লাইক করবেন, প্লিজ শেয়ার করবেন, কেমন? আর বেল বাটনটি টিপে দেবেন। আসা যাক বৃহস্পতির গোচর। এই বছরে বৃহস্পতি গ্রহ অতিচারী হতে যাচ্ছে। সাধারণভাবে একটা বছরে বৃহস্পতি একটা রাশিতেই থাকে, কিন্তু এই বছরটাতে বৃহস্পতি গ্রহ একটা রাশিতে থাকবে না, 3টে রাশিতে প্রবেশ করবে। এতদিন বৃষতে ছিল, এইবারে বৃষ থেকে মিথুনে প্রবেশ করবে এবং তারপরে কর্কটে প্রবেশ করবে। তারপর আবার সে মিথুনে ফিরে আসবে, আবার তারপরে সে বৃষতেও এমন প্রবেশ করবে। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটায় বৃহস্পতি গ্রহ একবার সামনে এগোবে, একবার পিছনে চলে আসবে। পিছনে চলে আসা মানে ওটাকে বক্রী গ্রহ বলে। আর বক্রী বৃহস্পতি থাকাকালীন ব্যবসা বাণিজ্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জানবেন যে বক্রী গ্রহ যখন বৃহস্পতি বক্রী হয়েছিল 2024-এর অক্টোবর থেকে, 2024-এর অক্টোবর থেকে ফেব্রুয়ারি অব্দি বক্রী যখন বৃহস্পতি ছিল, সেই সময়টায় শেয়ার বাজার কিভাবে পড়ে গেছিল তার কারণ বৃহস্পতি বক্রী ছিল। বৃহস্পতি বক্রী থাকাকালীন কিন্তু শেয়ার বাজার, দেশের অর্থনৈতিক অবস্থা, অন্য সবকিছুতে প্রভাব বিস্তার করে। তো এই যে দীর্ঘ একটা বছর, এর মধ্যে বৃহস্পতি বহুবার বক্রী হবে এবং বারে বারেই বৃহস্পতি ঘর চেঞ্জ করবে। তাই এই বছরটা বৃহস্পতির জন্য শুভ নয়। অতিচারী বৃহস্পতি কখনোই শুভ হতে পারে না, এবং এই জন্যই আমার এই ভিডিও করা। তো কাদের কাদের জন্য শুভ এগুলো আগে বলে নিই। কাদের কাদের জন্য শুভ? কিছু রাশি আছে যাদের জন্য বৃহস্পতি তার লগ্নে, তার পঞ্চমে বা নবমে প্রবেশ করছে, এবং তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে। যে সমস্ত লগ্নের মানুষদের বৃহস্পতি কেন্দ্র বা কোণে যাচ্ছে তাদের জন্য শুভ ফল প্রদান করবে। আর যাদের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমে, দ্বাদশে, ষষ্ঠে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খারাপ ফল প্রবেশ করবে। আপনারা হয়তো এই কথাগুলো অনেকেই বুঝতে পারছেন না, অষ্টম দ্বাদশ সপ্তম মানে কি বলছি। আসলে জন্মকুণ্ডলিতে মানুষের লগ্ন থেকে দ্বাদশ ঘর অব্দি 12টি ঘর থাকে। এই 12টি ঘরের মধ্যে কয়েকটিকে বলা হয় কেন্দ্র, যেমন লগ্ন, চতুর্থ, সপ্তম, এগুলো হচ্ছে কেন্দ্র, আর কোণ হচ্ছে পঞ্চম, নবম। এই ঘরগুলোতে যাদের বৃহস্পতি প্রবেশ করবে তাদের জন্য কিন্তু শুভ ফল আনবে, কারণ কেন্দ্রস্থ বৃহস্পতি সকল অশুভত্ব নাশ করে, মানুষের জীবনে অনেক উন্নতি দেয়। কোণের বৃহস্পতিও যদি যাদের পঞ্চমে বা নবমে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সহায়তা প্রচন্ড বৃদ্ধি পাবে। কিন্তু যাদের ক্ষেত্রে জায়গাগুলো যাচ্ছে ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে, তাদের জন্য কিন্তু অশুভত্ব প্রচন্ড বৃদ্ধি করবে।
এমন রোগ ব্যাধি, লোনে জর্জরিত হওয়া, সব থেকে বড় কথা হচ্ছে দ্বাদশের বৃহস্পতি যাদের হচ্ছে, দ্বাদশের কর্কটের জন্য, কর্কট রাশি দ্বাদশে বৃহস্পতি আসছে, কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতি কিন্তু শুভ ফল দেবে না। আর মিথুন লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি আসছে, মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে তাই অনেক শুভ ফল পাবেন। যাদের মিথুন লগ্ন, মিথুন রাশি, তারা একটু হাসি খুশি হন অবশ্যই, কারণ তাদের জন্য কিন্তু আগামী বছরগুলো মানে মোটামুটি একটা বছর শুভ হতে চলেছে। আর বৃহস্পতি লগ্নে থাকাকালীন মানে তাদের বিবাহের সম্ভাবনা তৈরি হয়, এমনকি যাদের সন্তান নেবার সম্ভাবনা দরকার তাদের সন্তান সম্ভাবনা তৈরি হয়। তাই যারা বিবাহ করতে চাইছেন মিথুন লগ্নের মানুষরা, তাদের বিবাহ হবে। যাদের সন্তান ধারণ করতে চাইছেন, এতদিন হয়নি, তাদের জন্য সন্তান ভাগ্য তৈরি হবে। আচ্ছা, যারা লাইক করছেন এবং শেয়ার করছেন তাদের জন্য ধন্যবাদ, আগাম ধন্যবাদ। আমি অবশ্যই আপনাদেরকে প্রণাম জানাই।